আরে বাবা, এই তো রাতের পরিবেশ পুরো জমে গিয়েছে। বনফায়ার সঙ্গে বিকির গিটারের সুন্দর রোমান্টিক সং, জঙ্গলের মধ্যে চারিদিকে এই যেন এক অন্যই অনুভূতি। এত সুন্দর ভিডিওটা কেউ কিন্তু মিস করো না, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। জঙ্গলে আস্তে আস্তে তো আধার ঘনিয়ে এসছে, আর পরীরা সবাই জঙ্গলের চারিদিকে আগুন জ্বালিয়ে নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। দেখতে দেখতে কি তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল না? বেশ দারুণ একটা ঘুম হয়েছে, কি বলিস? হবে না? বাপরে বাপ, যা টায়ার্ড ছিলাম, তারপর সকালে তো তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আর তারপরে এই যে দিদি ভাই, তোমার বিরিয়ানি জবাব নেই। ওটা যা পেট ভরে খেয়েছি, তারপরে ঘুম হবে না। ওহ ঈশা হেনা, আর কতবার বলতো বিরিয়ানির প্রশংসা করবি? আচ্ছা আচ্ছা ঠিক হয়েছে, শিখে নিবি বুঝলি আমার কাছে। বিয়ের পর আমাদের রনি আর ভিকিকে করে খাওয়াতে হবে তো, ছেলে দুটো কিন্তু বড্ড পেটুক। হ্যাঁ দিদি ভাই, ও শুধু ওদের জন্য নয়, কিন্তু আমিও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। তুমি কিন্তু আমাকে ভালো করে একটু শিখিয়ে দেবে। আজকে তো দেখাই হয়নি তুমি যখন করেছো। আচ্ছা বাবা ঠিক আছে। তবে এই যে আমার সোনা বৌদি ভাই, তোমার হাতের মাংসটাও কিন্তু দারুণ ছিল। যদিও তোমার হাতে রান্না বহুবার খেয়েছি, তবে যত খাই তত মনে হয় আরো খাই। আচ্ছা বাবা, বাবা তোরা না সত্যি পাগলি আছিস। বস বস বস। আচ্ছা ওই যে কিসব যেন বলছিল, কিসব ফায়ারিং ঢায়ারিং এইসব কিসব যেন হবে? হ্যাঁ কখন হবে রে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। দাঁড়াও, ভিকি বাবু আর রনি বাবু আগে কাঠটা আনতে যাবে, তবে তো। কিরে ঈশা, হাঁ করে দাঁড়িয়ে আছিস, তোর আবার কি হলো? এই না, এই দেখ না, কি ভালো লাগছে না জঙ্গলটা? চারিদিকটা কেমন নিস্তব্ধ, চুপচাপ, কেউ নেই, শুধু আমরা এই কজন মানুষ। একবার ভাব কেমন একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার লাগছে না? হ্যাঁ রে, খুব ভালো লাগছে। কি সুন্দর চারিদিকটা, একটা ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে ব্যাঙের আওয়াজ আসছে, যেন প্রকৃতির কোলে আমরা হারিয়ে গেছি, তাই না বল? হ্যাঁ রে, সন্ধেবেলায় এরকম পরিবেশ, কি যে ভালো লাগছে। তবে এই পরিবেশে কিন্তু একটু গান বাজনা হতে হবে, নালে ঠিক জমবে না, বুঝলি? আরে হবে। এই ডোনা বলছি, এই সত্যি করে বলতো, তো তোর খুব মনে শান্তি লাগছে এখানে? ও মা, কেন লাগবে না? আমরা কতজন আছি, দেখো না, একটু পরে কত মজা শুরু হবে। এই জানিস, আমার না কেমন কেমন লাগছে। তুই একবার ভাবতো, বাড়িতে এরকম সন্ধেবেলায় কেমন একটা লাগে না? আর এখানে পুরো ফাঁকা জঙ্গল, চারিদিকে একটা লোকজন নেই। আপদ বিপদ হলে যে কাউকে একটু ডাকবো সে উপায়ও নেই। তুই যাই বলিস না, আমার একটু কেমন কেমন লাগছে। দিদি ভাই, বি পজিটিভ, নেগেটিভ চিন্তা মাথা থেকে সরাও। আমরা আনন্দ করতে এসেছি এখানে। কি হিগজিটিভ? সেটা আবার কি জিনিস রে? আরে আমারও তেমনি, তোমাকে আমি যে কেন কোন দুঃখে ইংলিশ বলতে যাই। আরে বাবা না, মানে ভালো ভাবো। খারাপ ভাবছো কেন? সবসময় খারাপ ভাবলে তো খারাপ হবে। তুমি যত ভালো ভাববে তত দেখবে তোমার সঙ্গেও ভালো হচ্ছে। এই সত্যি বলছিস তো? না ঠিক বলেছিস। আমারও না মনটা সবসময় উল্টো পাল্টা চিন্তার দিকে যায় জানিস। এই শোন না, ওরা কি ঘ্যাট ভেঞ্চার না ঘ্যাট কিসব বলছে? এই ঘ্যাটের তরকারি জানতাম, আর ঘ্যাট আবার ভেঞ্চার, সেটা আবার কি জিনিস রে? কোনো নতুন পদের নাম? আরে দিদি ভাই, এই তোমার সামনে এইসব কেন যে ওরা বলে অ্যাডভেঞ্চার, মানে রোমাঞ্চকর, বুঝলে? রোমাঞ্চকর? সেটা আবার কিরাম কর? আরে বাংলাও বুঝছো না? আরে না রে, এসব শুদ্ধ বাংলা আমি অত বুঝি না রে। ওই যে মানে কি বলতো, রোম হর্ষক যাকে বলে, মানে যেটা হলে না আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়, ভয় লাগে, একটা কেমন একটা দারুণ আনন্দ লাগে, অথচ ভয় সেই রকম। ও বাবা, ভয় আবার আনন্দ কিসের রে? এইসব কি সব তোরা বুঝিস ভাই? আমি সব বুঝি না। আচ্ছা যাই হোক, চল ওখানটা কি দাঁড়ায়, দিদি একা দাঁড়িয়ে আছে। ও, এই না হলে পিকনিক? ওই সকালবেলা রোদের মধ্যে পিকনিক করে বাড়ি চলে যাও, এসব বাবু ভালো লাগে না। কি যে আনন্দ হচ্ছে, চারিদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমরা সবাই মিলে এরকম খোলা আকাশের নিচে, আকাশে কত তারা, আর একটা বড় সাইজের চাঁদ আমাদের দিকে যেন তাকিয়ে জল করছে। কি ভালো লাগছে। এই সময় না আমার তো আনন্দে নাচতে ইচ্ছা করছে। আলো কত আলো, জঙ্গলে আমরা সবাই এসেছি দিদি। দেখ কি সুন্দর, সেই পুজোর মতো জ্বলছে আলোগুলো। ঠিক বলেছিস ভাই, কি মজা হচ্ছে বল। এই দাঁড়া, করছিস কি?
এই ভাই, এখানে আগুন আছে, খবরদার কাছে আসিস না, এক্ষুনি হাত পুড়ে যাবে রে। এই বুনু, চল আমাদের সঙ্গে ওখানে গল্প করবি, তোরা আগুনের কাছে একদম আসবি না, কাম্মা দেখলে খুব রাগ করবে। দেখছো দিদি ভাই, দেখছো এই ছেলে মেয়ে দুটো নিয়ে না আমি আর পারবো না। এই তোরা কি করছিস দেখেছিস? পরি দিদি বলছে তাও তোরা এইখান থেকে নড়ছিস না। যা যা যা, আগুনের কাছে একদম যাবি না, এক্ষুনি একটা কেলেঙ্কারি ঘটাবে, তখন ঘুরতে আসাটাই মাটি হয়ে যাবে আমার। দুধ তালিকা ভালো লাগে না, মা চল তোমার জ্বালাই বকে, এখানে একটু বসছি তাও হবে না, চল দিদি দিদিলে চল। আর এই বলে সবার বকা খেয়ে আমাদের ছোট্ট ডোডো রাই তো গিয়ে তুলি দিদির পাশে বসে পড়লো চুপটি করে। উফ দাদারে, এত সুন্দর একটা দিন জঙ্গলে কাটাবো সত্যিই ভাবিনি। কি সুন্দর জঙ্গলটা লাগছে সন্ধ্যের অন্ধকারে, সত্যি যা আনন্দ হচ্ছে, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় না একবার বন্ধু বান্ধবের সঙ্গে গিয়েছিলাম জঙ্গলে, তবে রাত্রিবেলা থাকার সুযোগ হয়নি, লোকজন তো বেশি ছিলাম না, সন্ধে হতেই চলে এসেছিলাম। আজকে মনে হচ্ছে সেদিনে সেই আক্ষেপটা রাতে থাকতে পারিনি সেটা কেটে গেল, বুঝলি? আরে ভিকি, তোরা যে বললি বনফায়ার করবি, তা সেসব কাট ব্যবস্থা করেছিস? আরে বন্ধু, বনফায়ার না হলে কি আর জমে সন্ধ্যের আড্ডা? সব ব্যবস্থা করেছি, কাঠটাট সব এনে রেখেছি, এক্ষুনি জ্বালাবো। এই যে ভিকি, তার সঙ্গে কিন্তু গিটারে তোমার গানটা চাই, ওটা না হলে জমবে না যে। আরে বৌদি ভাই, সেসব তো ভাবাই আছে, গিটার তো এনেছি, আর আজকের এই সন্ধ্যের পরিবেশটা রঙিন করে তোলার দায়িত্ব তো আমার। আচ্ছা রনি রে, চ কাঠগুলো নিয়ে আয়, চ চ। আরে হ্যাঁ রে দাদা, আমি দিচ্ছি, তুই ওই দিকটা জ্বালানোর ব্যবস্থা কর, আমি কাঠগুলো এক এক করে নিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই রনি তো কাঠগুলো এনে রাখতে লাগলো। আচ্ছা দাদা নে, এই যে আমি কাঠগুলো এখানে সব সাজিয়ে রাখলাম, এবার আগুনটা ধরিয়ে দে আর তোর গিটারটা নিয়ে আয়, যা যা যা। আর দেখতে দেখতে এই কাঠি তো ধরিয়ে দিল আগুন, আর ভিকি রেডি হয়ে গেল গিটার হাতে, আর শুরু হয়ে গেল রোমান্টিক সং। क्यों दिखे मुझे तू सिरहाने मेरे, सोच के तेरी बातें हम मुस्कुराने लगे। तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जानू मैं, बस इतना ही जानू। चन्ना वे कुछ तो है तेरे मेरे दरमिया क्यों लगे। तेरे नीले नीले नैनों से शबनम पी लूं, तेरे गीले गीले होठों की सरदम पी लूं, है पीने का मौसम। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती। আরে ঈশা, কিছু বলছো আমাকে? এটা কিন্তু খুব খারাপ হয়েছে। আপনি এত ভালো গান করেন, কই এর আগে কখনো আমায় বলেননি তো। ভিকিটা গান করে সুন্দর জানতাম, গিটার বাজায় ভালো, কিন্তু আপনার তো গলার খুব সুন্দর, এতদিন আমাকে একটা গানও গেয়ে শোনাননি, আমি কিন্তু খুব রাগ করেছি। আরে যার দাদা এত ভালো গান গায়, তার ভাইকে তো একটু একটু গান ভালো পারার কথা, তাই না? আর এই যে আমি গানগুলো গাইলাম, এটা কাকে ডেডিকেট করে? এগুলো তো তোমাকেই ডেডিকেট করে, শোনা। সত্যি আমাকে ডেডিকেট করে? আমি কিন্তু কোন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম গানগুলো শুনতে শুনতে। আমার না মনে হচ্ছিল যে এখানে কেউ নেই আশেপাশে, শুধু আপনি আর আমি। কি হেনা, তাহলে ভালো লেগেছে তো? আজকে একটা সুন্দর সন্ধ্যা উপহার দিতে পারলাম তো? আগে মশাই, আমি তো জানতাম আপনি যেখানে আছেন সেখানে তো রোমান্টিক কিছু হবেই হবে। তাই সত্যি বলছো? থ্যাংক ইউ সো মাচ ভিকি বাবু, এত সুন্দর একটা সন্ধে আমাকে উপহার দেওয়ার জন্য। আমি এতটাও আশা করেছিলাম না। ডোনারে, কি বুঝছিস? ও দিনটা যাও বা কেটেছিল, রাতটা তো পুরো সোনায় সোহাগা। আর দেখছিস সব এরা যেন রাত জোটক। দিদিভাই, আমার তো ভূতের ভয়ময় সব চলে গেছে। এত সুন্দর একটা সন্ধে কাটবে ভাবতে পারিনি গো, কি ভালো লাগলো। কিরে দিদি, কি হলো তোর আবার? ও বুঝেছি, রোহিতদা।
কি আর বলবো বল ইন্দু, ওই এক মানুষ হয়েছে, সারা দিন শুধু কাজ 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 ছাড়া কিছু বোঝে না। কতবার বললাম জানিস যে চলো না, এমনি কোথাও যাওয়া হয় না, এই একটা সুযোগ, সবাই মিলে পিকনিক আনন্দ হবে আগেই জানতাম, কিন্তু শুনলে তো ভালো লাগে না। এবার যখন বাড়ি গিয়ে গল্পগুলো বলবো তখন আবার বলবে জানিস তো কেন গেলাম না। যাকে দিদি, মন খারাপ করিস না, আমি বুঝতে পারছি তোর অবস্থাটা, তবে পরের বার আমি রোহিতদার ওপর খুব রাগ করব। এরপরের কোনো অকেশনে যদি না আসে না তাহলে দেখিস। তাহলে আমার দুটো মিষ্টি বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমাদের এই সন্ধ্যের বনফায়ারটা? বলতে কিন্তু কমেন্ট বক্সে ভুলবে না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, এখনো অনেক চমক বাকি। আর দেখতে থাকো টাইম